সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমার জন্য আজকে আলোচনা করতে যাচ্ছি ইংরেজি প্রথম পত্রের রিয়ারেঞ্জ। আজকে রিয়ারেঞ্জ হলো ডক্টর ক্ষুদ্রতি ক্ষুধা সম্পর্কে। এখানে 10টি এলোমেলো সেন্টেন্স থাকবে, এগুলো আমরা সাজিয়ে লিখব। আমাদের এখানে অর্থটা ভালো করে বুঝতে হবে। তো স্টুডেন্টরা, তোমরা যারা আমার ক্লাসের সাথে যুক্ত আছো, আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আমি তোমাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, যাতে সব ধরনের সকল নোটিফিকেশন সবার আগে তোমাদের হাতে চলে আসে। স্টুডেন্টরা, কত পারবো না, চলো আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। আমাদের প্রথমে আমাদের যে জিনিসটা হচ্ছে সি নাম্বারটা দেখো। 1 নাম্বার, ডক্টর ক্ষুদ্রতি ক্ষুধা ওয়াজ বর্ন অন 8 May at Bliss, Maragara in the district of Birbhum in West Bengal in 1980। और ডক্টর ক্ষুদ্রতি ক্ষুধা 1900 সালে পশ্চিমবঙ্গে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের গ্রামে জন্মগ্রহণ করেন। এক কথা, উনি পশ্চিমবঙ্গে 1900 সালে কী করেন, 8ই মে জন্মগ্রহণ করেন। 1 নাম্বার। 2 নম্বর হলো আমাদের F নাম্বার দেখো। হিজ ফাদার হজরত শাহ আব্দুল মুকিত ওয়াজ এ ফায়াসম্যান। তার বাবা হজরত শাহ আব্দুল মুকিত ছিলেন একজন ধার্মিক ব্যক্তি। আমি আর বলতেছি, হিজ ফাদার হজরত শাহ আব্দুল মুকিত ওয়াজ এ পয়েসম্যান। তার বাবা হজরত আব্দুল মুকিত ছিলেন একজন ধার্মিক ব্যক্তি। 2 নম্বর। 3 নম্বরে চলো আমরা তার লেখাপড়া সম্পর্কে জানি কি বলতেছে। এস নাম্বার 3 নম্বর দেখো। আর দ্য এজ অফ 6 বছর বয়সে হি ওয়াজ অ্যাডমিটেড, সে ভর্তি হয়েছিল ইন্টু এ ফুরকানিয়া মাদ্রাসা। সে 6 বছর বয়সে ফুরকানিয়া মাদ্রাসায় তাকে ভর্তি করা হয়েছিল। অ্যান্ড দেন পরবর্তীতে হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু ইংলিশ স্কুল, তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পরবর্তী তাকে ভর্তি করা হয়েছিল। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার হলো এ নাম্বার দেখো। এখানে এ নাম্বার হলো আমাদের হি শোড এক্সট্রাঅর্ডিনারি ক্রেডিট ইন এভরি এক্সামিনেশন অফ দ্য স্কুল। সে স্কুলের প্রত্যেকটা পরীক্ষায় সে কৃতিত্বের সাথে ভালো ফলাফল করতো। আমাদের 4 নাম্বার। দেখি আমাদের লেখাপড়া সে আর কোন কোন জায়গায় করছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে 2 নাম্বার দেখো, 5 নাম্বারে এইটা। ইন 1925 সালে গেটিং স্টার মার্ক হি ফার্স্ট MSc কেমিস্ট্রি ফ্রম কলকাতা ভার্সিটি। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে রসায়নে তিনি MSc অর্জন করেন এবং স্টার মার্ক অর্জন করেন। 5 নাম্বার। আমি এবার বলতেছি 5 নাম্বারটা। তিনি 1925 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে তিনি MSc মাস্টার্স করেন এবং সেখানে স্টার মার্ক পান। 5 নাম্বার। 6 নম্বর হলো আমাদের লেখাপড়া আর আছে, কিন্তু এইখানে আছে লেখাপড়া দেখো আমাদের 6 নম্বরটা। ইন 1929 সালে হি ফার্স্ট DSc ফ্রম ইম্পেরিয়াল কলেজ ইন ইংল্যান্ড। 1929 সালে তিনি ইংল্যান্ডের ইম্পেরিয়াল কলেজ থেকে DSc সম্পন্ন করেন বা সমাপ্ত করেন। 6 নম্বর। 7 নম্বর হলো আমাদের এবার তার লেখাপড়া সমাপ্তি, চাকরি জীবন দেখি কী আছে এইখানে দেখো। এটা আমাদের 7 নম্বরটা। ইন 1953 সালে হি ওয়াজ অ্যাপয়েন্টেড, তিনি নিয়োগ পেয়েছিলেন চেয়ারম্যান অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড। 1953 সালে তিনি মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। এটা আমাদের 7 নাম্বার। 8 নাম্বার হলো নিয়োগ পাওয়ার পরে 8 নম্বরে হি মেড এ গ্রেট প্ল্যান টু গিভ দ্য নিউ স্ট্রাকচার অফ এডুকেশন সিস্টেম। তিনি শিক্ষাখাতকে নতুন পদ্ধতিতে সাজিয়ে, অর্থাৎ এ গ্রেট প্ল্যান একটা বড় অবদান রাখেন। অর্থাৎ শিক্ষা পদ্ধতিকে নতুন সংস্কারের জন্য, শিক্ষা পদ্ধতিকে ঢালিয়ে সাজানোর জন্য তিনি একটা পরিকল্পনা গ্রহণ করেন। 8। 9 নম্বর হলো বি নাম্বার দেখো। হি হ্যাজ মেড গ্রেট কন্ট্রিবিউশন, তিনি বড় অবদান রেখেছিলেন টু দ্য সায়েন্টিফিক রিসার্চ অফ বাংলাদেশ। তিনি বাংলাদেশ বিজ্ঞান গবেষণায় যারা নিযুক্ত ছিল তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। হি হ্যাজ গ্রেট কন্ট্রিবিউশন, তিনি বড় অবদান রাখেন টু দ্য সায়েন্টিফিক রিসার্চ অফ বাংলাদেশ। তিনি বাংলাদেশের বিজ্ঞান গবেষণায় যথেষ্ট অবদান রাখেন। আমাদের এটা 9 নম্বর। লাস্ট তার মৃত্যুর অবশ্যই হবে, মৃত্যু এই নাম্বারটা। হি ডাইড অন 3 নভেম্বর 1977। তিনি 1977 সালে 3 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। আমি আরেকবার বলতে সাজিয়ে দেখো। প্রথমে হচ্ছে যে ডক্টর ক্ষুদ্রতি ক্ষুধা 1900 সালে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করছে। জন্মগ্রহণ করার পর তার বাবার নাম ছিল শাহ আব্দুল মুকিত। 3 নম্বর হচ্ছে যে তিনি তাকে 6 বছর বয়সে মাদ্রাসায়
একটা ফুটনা মাদ্রাসায় ভর্তি করছে, পরবর্তী ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি করছে। ভর্তি করার পরে তিনি স্কুলে প্রত্যেকটা পরীক্ষায় ভালো ফলাফল করতো। এরপরে ফলাফল করার পরে তিনি 1929 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি সম্পন্ন করে 1925 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি গ্রহণ করেন এবং মাস্টার মার্ক পান। 1929 সালে তিনি ইংল্যান্ডের ইম্প্রেস কলেজ থেকে তিনি ডিগ্রি সমাপ্ত করেন, ডিএসসি সমাপ্ত করেন। এরপরে তিনি 1953 সালে মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পরে তিনি শিক্ষাখাতকে নতুনভাবে সাজানোর জন্য তিনি বড় অবদান রাখেন এবং তিনি বাংলাদেশের বিজ্ঞান গবেষণায় তার যথেষ্ট অবদান ছিল এবং তিনি 1977 সালে 3রা নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাহলে স্টুডেন্টরা, আশা করি তোমরা আমাদের এই রিলেন্সটা পরিপূর্ণ বুঝতে পেরেছ।